আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী, দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষার্থী বন্ধুগণ, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি টেক কোশ্চেন। তো কালকে আমি চেয়েছিলাম কালকেই সমস্ত সাজেশনগুলো দিয়ে দেওয়ার জন্যে, কিন্তু সেই সুযোগটা আর হয়ে ওঠে নাই। কালকে সারাদিন কারেন্ট ছিল না। আমি দৌড়াদৌড়ি করে এখানে ওখানে গিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি, ক্লাসগুলো বানিয়েছি, সাজেশন দিয়েছি। তো আরো দুইটা সাজেশন বাকি, তিনটা আছে বাকি। এরপরে আছে আরেকটা রাইট ফর্ম অফ ভার্ব, আর হচ্ছে ওই ইংরেজি থেকে বাংলা, এই দুইটা বাকি আছে এই যে এই ভিডিওটার পর। তো আমি সেগুলো দিয়ে দিব যে আজকে এই এই 9টা-10টার মধ্যে যদি কারেন্ট থাকে তাহলে দিয়ে দিব, আর তারপরে ইনশাল্লাহ আমরা ক্লাসের ভিডিওগুলো দিব। তো যাই হোক, এখন যেটা দিচ্ছি, এই যে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, টেক কোশ্চেন এগুলো, সেই সাথে নেগেটিভ, তারপরে হচ্ছে এই ধরনের কিছু আছে, সেগুলো আপনাকে বানাতে হবে। টেক কোশ্চেন বেশি, নেগেটিভ, টেক কোশ্চেন, নেগেটিভ, টেক কোশ্চেন, এগুলো দিয়েই হচ্ছে এই প্রশ্নটা। তো যাই হোক, এগুলো আপনারা শিখে নেবেন। তো এটাতে কাজ কি? এটার কাজ হচ্ছে আপনাকে একটা বাক্য দিবে, একটা সেন্টেন্স দিবে। সেন্টেন্সটা আপনাকে প্রশ্নের মতো বানাতে হবে। এই যে সেন্টেন্সটা দিল, শি গট এ মাইন্ড ব্লোয়িং ক্যারেক্টার, এটাকে আপনি প্রশ্ন আকারে বানাবেন। শি গট এ মাইন্ড ব্লোয়িং ক্যারেক্টার, ডিডেন্ট শি? হ্যাঁ, তো এই ধরনের প্রশ্ন আকারে বানিয়ে ফেলবেন। একটা প্রশ্ন আসবে, সেটাকে আবার দেখেন এখানে আছে নেগেটিভ, মানে হচ্ছে নাবাচক বানাতে হবে। হাবাচক আছে, নাবাচক বানাতে হবে। যেমন ওমেন হ্যাজ ইকুয়াল রাইট লাইক ম্যান, তো এটাকে নাবাচক বানাবেন। ওমেন ইজ নট উইথআউট ইকুয়াল রাইট লাইক ম্যান। তো এভাবে আপনি বানাবেন। আমি হচ্ছে পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি, আমার বলে দেওয়ার সময় নেই, বা আপনাদেরও পড়ার সময় নেই। আমি ইনশাল্লাহ এগুলো দেখিয়ে দিব, নিয়মগুলো শর্টকাট ভিডিও দেখিয়ে দিব যে কিভাবে আপনি এগুলোর আনসার করবেন। তো আপনারা এখন স্ক্রিনশট নিয়ে আপাতত পড়তে শুরু করে দিন, পড়া বন্ধ করা যাবে না, একেবারে সময় নেই। তো পড়তে থাকেন, তারপর আমি ইনশাল্লাহ এগুলো থেকে কমন চলে আসবে। অনেক চিন্তা ভাবনা করে এগুলো আপনাদের জন্য সাজিয়েছি। এই যেটা ফাজিল এক্সাম 2009 সাল, তো 9 সালের আপনার ইয়ার যে পরীক্ষা হয়েছিল এটার উত্তর 2010 সাল। তো অনেক সময় এই 2010 সালগুলো হচ্ছে আমি অনেকগুলো সময় ফাজিল পরীক্ষা কি বলে ক্লাস 10-এর থেকে নিয়ে দেওয়া হয়েছে 2010 সালের, অথবা অনেকগুলো মডেল টেস্ট বিভিন্ন মাদ্রাসার বা মডেল টেস্ট থেকে এই যেগুলো দেওয়া হয়েছে আর কি। 2013 সাল দেখা গেছে অনেকগুলো মডেল টেস্ট থেকেও দেওয়া হয়েছে, বা মাদ্রাসার পরীক্ষা সেখান থেকেও দেওয়া হয়েছে। তো এগুলো আপনারা করে নেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা পাস করে ভিডিওটা পাস করে করে আপনারা পড়তে পারেন। এখানে উত্তর সহ দেওয়া আছে, কিন্তু আমি একবার দেখাইছি, আবার দেখাই। এই ধরেন আপনাকে একটা দিচ্ছে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। তো এটাকে কি করতে হবে? টেক কোশ্চেন করতে হবে, মানে মানে প্রশ্ন আকারে বানাতে হবে। এটা হচ্ছে এই যে উত্তর, এটা হচ্ছে আপনার উত্তর। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, ইজ দেয়ার, সহজ না? ইজ দেয়ার মানে এটা ইজ দেয়ার দিয়ে হচ্ছে প্রশ্নবোধক বানিয়ে দিয়েছে, বাক্য একই। আবার দেখেন, সাকিব ইজ এ গুড ক্রিকেটার, সাকিব কি ভালো খেলোয়াড় নাকি ক্রিকেট খেলোয়াড়? তো এটাকে নেগেটিভ বানাতে হবে, সাকিব ইজ নট ব্যাড ক্রিকেটার। এখন গুডের জায়গায় এখানে ব্যাড কেন দিছে? কারণ যদি বলতো যে গুড ক্যারেক্টার, তাহলে সাকিব একজন ভালো খেলোয়াড় নয়, এটা হয়ে যেত। অথচ সাকিব কিন্তু ভালো ক্যারেক্টার, কথা যেটা ওটাই থাকবে, কথা ঠিকই থাকবে, কিন্তু আমরা নেগেটিভ ভাবে বানাবো আর কি, নাবাচক বানাবো। তো সাকিব হচ্ছে, বাংলাতে বলি, সাকিব হচ্ছে ভালো ক্রিকেটার। তো এটাকে নাবাচক কিভাবে বানাবো? সাকিব খারাপ ক্রিকেটার নয়,
তাহলে কি হয়ে যায়, নাবাচক হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা বড় হোক এর আমি চাই না, আর অনেকগুলো ভিডিও আপনাদেরকেও দেখতে হবে। আচ্ছা যাক, তো আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন, আমি দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।